বাপরে বাপ, যা গরম! দেখ, কি গো, তাহলে আজকে রাত্রিরে কি রান্না হবে? কি খাবি রে আজকে? পেটাই পরোটা আলুর দম। এটাই পরোটা বাড়িতে? তুই হ্যাঁ। কি খাবি? এটাই পরোটা এখন রাত্রিবেলা বাড়িতে খাবে বলছো? হুম, ময়দা আছে ঝটপট মেখে ফেলো, আর ছোট ছোট আলু আছে কেটে সেদ্ধ করে আলুর দম বানিয়ে ফেলো। চলো তাহলে দুজনেই রেডি হয়ে করতে যাই, লেগে পড়ি। পেটাই পরোটা আর আলুর দম। হুম, আলুর চলো। দম করার জন্য প্রথমেই এরকম সাইজের ছোট ছোট আলুগুলোকে গোটা খোলা সমেত সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর খোলাটা ছাড়িয়ে রেখেছি। আর এখানে তেল গরম হচ্ছে, এই গরম তেলেই আলুগুলো প্রথমে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়েই আছে, তাই আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো বেশ লাল লাল মতো হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে যে ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে। তাই আলুগুলো এবার এই প্লেটের মধ্যে সব তুলে নেব। আলুগুলো ভেজে তোলা হয়ে গেছে। ওই তেলেতেই কিন্তু শুকনো লঙ্কা আর গোটা কিছু গরম মশলা দিয়ে দেব। দিয়ে এটা একটু ভাজা হলে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে তারপর আমি টমেটো কুচিগুলো দেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে, তাই এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়বো। আর সঙ্গে কিন্তু একটুখানি নুনটাও আগে থেকে আমি পেঁয়াজে দিয়েছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। যেহেতু আগে নুন দিয়েছি, সেই জন্য টমেটো দেওয়ার পর নুনটা দিলাম না, ওইটাতেই নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটোটা বেশ গলেই গেছে, এই জন্য আদা রসুন একসঙ্গে পেস্ট করে রাখা এটাও দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াতে হবে। যতক্ষণ ওখানে আদা রসুনটা ভাজা হচ্ছে, ততক্ষণ এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এটা আগে একটু গুলে তারপর দেবো, কারণ ভাজার সময় দিলে অনেক সময় পুড়ে যায়। যাতে এটা পুড়ে না যায়, তার জন্য আমি আগে থেকে মশলাটা একটু জল দিয়ে রেডি করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প করে জল দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, তাহলে মশলাটা যখন দেবো তখন কিন্তু আর পুড়ে যাবার চান্স থাকবে না। এটা কিন্তু রেডি হয়ে এসেছে, সেই জন্য এবারে এই গোলা মশলাটা যেটা আগে থেকে গুলে রেখেছি এটা এবার দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করব। এবারে কিন্তু সমানে খুন্তিটা দিয়ে নাড়তে হবে, কারণ বন্ধ করলে আর চলবে না। সঙ্গে দিলাম পরিমাণ মতো চিনি আর একটু সস দেব, তাহলে কিন্তু কালার আর টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর হবে। বেশি না, অল্প পরিমাণ মতো দেব। এবারে খুব ভালো করে এটাকে নাড়বো যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসে। উপর থেকে দেখেই একদম বোঝা যাচ্ছে পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা একদম রেডি। এবারে আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ, তবে যে কোনো রান্নাতে মশলা কিন্তু যত কষানো হবে তার টেস্ট কিন্তু ততই বাড়বে। তাই খুব ভালোভাবে মশলাটা আমি কিন্তু কষিয়ে নিয়েছি, আর বোঝাই যাচ্ছিল ওপর থেকে তেল বেরিয়েছে। আলুটা দিয়ে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেবো, যাতে আলুর মধ্যে নুন ঝাল সবকিছু ফ্লেভারটা বেশ ভালো মতো যায়। খুব ভালোভাবে আলু দিয়ে কষানো হয়ে গেছে, তাই এবারে যে বাটিতে আলুটা ভেজে রেখেছিলাম ওই বাটিতে যেহেতু তেল ছিল, সেই জন্য ওই বাটিতেই জল নিয়ে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে। আলুর দম কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে। দেখো উপরে কিরকম কি সুন্দর তেল বেরিয়েছে। আর এখানে ধনেপাতা কুচি কিছুটা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। দিলেই কিন্তু একদম রেডি আমাদের আলুর দম। এবারে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। পেটাই পরোটা করার জন্য আমি ময়দা মেখেছি। ময়দাটা মাখার সময় ময়দাতে দিয়েছিলাম দুধ, অল্প গরম জল, নুন, তেল, পরিমাণ মতো চিনি আর অল্প খাবার সোডা। হ্যাঁ, সঙ্গে একটু ডিমও দিয়েছিলাম। চলো এবারে দেখে কিভাবে পেটাই পরোটা রেডি করব। প্রথমে গোলটাকে বেশ বড় করে একদম রাউন্ড শেপে নিয়ে নেব। পুরো গোল করে নিয়েছি। এবারে কিন্তু ঠিক মাঝখান থেকে এরকম ভাবে একটুখানি কেটে নেব।
দেখো মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি, নিয়ে এই সাইড থেকে এরকম ভাবে ঘুরিয়ে পুরো গোল করে নেব। বুঝতে পারছো কিরকম ভাবে ঘোরাচ্ছি? দেখো কি সুন্দর হয়ে গেছে। এই যে এইটাকে দুটো এবার রেডি করে নিয়েছি, চলো এবার দেখি। দেখো গোল করে একদম রেডি করে নিয়েছি, এবারে ভেজে নেবো তেল দিয়ে। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে লেয়ার, এটা বোঝা যাচ্ছে। আমাদের কিন্তু ভাজা একদম রেডি। চলো দেখো দুটো আমি করে নিয়েছি, তাই এবারে যেটাতে আমি বেলিছি বেলন চাকিতেই কিন্তু একটুখানি ভেঙে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে একদম বাইরের দোকানের মতো এটাই পরোটা। বাপ রে বাপ যা গরম! দেখো আমাদের কিন্তু একদম দোকানের মতো রেডি হয়ে গেছে পেটাই পরোটা। দেখো তোমাদের কিন্তু পেটাই পরোটা আর আলুর দম একদম আমি ঝটপট রেডি করে নিয়ে চলে এসেছি। তাই এবারে খাও আর খেয়ে বলো কেমন হয়েছে। না খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে। একদম পেটাই বড় মতন দোকানের মতন হয়েছে। আমি ঘুরে 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 যাচ্ছে। খেয়ে বলো টেস্ট কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তুই বল পাবনি তোর কেমন লাগলো? তুই না খেয়েই বলছিস ভালো হয়েছে। চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই যে বাবা তার মেয়েকে খাইয়ে টেস্ট করাচ্ছে কেমন হয়েছে পরোটা আর আলুর দম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও, লাইক শেয়ার আর অবশ্যই কমেন্ট করো।